দরবেশ বাদশায়লি তুলিতেছে ফুলের কলি, ফকির দরবেশ বাদশায়লি তুলিতেছে ফুলের কলি, গলায় লইয়া বিকের ঝুলি, গলায় লইয়া বিকের ঝুলি, বাস করে গাছের তলায়। আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহ 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 আল্লাহ। জিলানেতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া, আবু সালে মূসা জঙ্গি হলেন যে তোমার পিতা। আবু সালে মূসা জঙ্গি হলেন যে তোমার পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত গোকুলনগর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহমুদিয়া কোরআন সুন্নাহ দিনিয়া মাদ্রাসা ও ইতিমখানা এবং বাইতুর রহমান ঈদগাহ জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ এজডু মিয়া, সদস্য ৫ নং ওয়ার্ড রাধানগর ইউনিয়ন পরিষদ, সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল আলম বাচ্চু সরকার, আরও আছেন জনাব মোহাম্মদ হরজু মিয়া জমিদাতা মাদ্রাসা, প্রধান অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ খুরশেদ আলম তপন চেয়ারম্যান রাধানগর ইউপি, প্রধান মেহমান হিসাবে আছেন জনাব হাজি সৈয়দ মুসলিউদ্দিন, উদ্বোধক হিসাবে আছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সিরাজ মিয়া, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জামশেদ আলম বুট্টু, বিশেষ অতিথি জনাব সিদ্দিকুর রহমান জেকি সহ আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসাবে তাশরিফ আনবেন, সমুদ্র কণ্ঠের অধিকারী সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফেজ আমির হুসাইন রায়পুরী সাহেব, প্রধান আকর্ষণ হিসাবে যিনি তাশরিফ আনবেন আমার বন্ধুবর বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুকিল কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম গুলাফ আল কাদরি সাহেব সহ আমার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধুবর আশিক রাসূল হযরত মাওলানা শাহিন আলম আল কাদরি সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন জিহাদি সহ অত্র মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব হুজুর সহ আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার মা ও বোনেরা, সবাইকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? তাহলে খুশির আওয়াজটা আসতে হবে না জোরে হবে? তাহলে আসুন আজকের মাহফিল হওয়াতে খুশি হয়ে আনন্দিত হয়ে অন্তরের আনন্দকে বহিঃপ্রকাশ করার জন্য
উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, আরো উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার, উলামায়ে কেরামদের মূল্যবান বয়ান শোনার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? বাবা, এই মুহূর্তে আমার আপনার মতো অনেক মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে আছে, ঠিক না বেঠিক? আমার আপনার মতো মানুষ দোকানপাটে বসে আড্ডা দিচ্ছে, ঠিক না বেঠিক? কিন্তু এই বেহেশতের বাগানে আসার সুযোগ হয় নাই। আমরা যে এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য আবারও কালিমাতুশ শুকুর উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি, যে আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই এই জমিনের মধ্যে আমার বান্দাদের মধ্যে যারা আলেম, যারা জ্ঞানী, তারাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। পড়েন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই গোকুলনগর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহমুদিয়া কুরআন সুন্নাহ দ্বীনি মাদ্রাসা ও ইয়াতিমখানার মধ্যে অনেক ছাত্র আছে, আল্লাহর কুরআন মুখস্থ করছে। পড়েন আল্লাহু আকবার। আমার নবীর হাদিসে মোবারকা পড়ছে, একদিন তারা আলেম হয়ে যাবে, একদিন তারা আল্লাহকে ভয় করবে। কিন্তু এখন তারা ছাত্র আছে, তালিবুল ইলম। তালিবুল ইলমদের কেমন মর্যাদা বাবাজিরা আমার শুনেন। আমার আপনার নবী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, যখন আমার কোন উম্মত যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ইলম অর্জন করার জন্য, কুরআন হাদিস শেখার জন্য যখন আমার কোনো বান্দা ঘর থেকে বের হয়ে যায়, সে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তার প্রথম কদমটা রাখার সাথে সাথে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তালিবুল ইলমের পায়ের নিচে তার রহমতের পাখাগুলো বিছিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মত শুনো শুনো, শুধু তাই নয়, ওই বান্দাটা, যেই বান্দাটা ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হয়ে গেল, সে দুনিয়ার কোনো রাস্তায় বের হলো না, বরং আমি আল্লাহর জান্নাত, আমার আল্লাহর জান্নাতের দিকে চলতে লাগলো। পড়েন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ছাত্ররা কোরআন তেলাওয়াত করছে, মাদ্রাসার মধ্যে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে। কিন্তু বাবা, গোকুলনগরের মানুষ কত ভাগ্যবান, এই এলাকার একটা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হওয়ার কারণে সারা এলাকায় আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসায় ছোট ছোট ছাত্ররা দেখেন মাথায় সবুজ পাগড়ি পরে আছে, সুবহানাল্লাহ বলেন। দেখলে ভালো লাগে না খারাপ লাগে? মাদ্রাসার ছাত্রের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ আলাই উনি তাফসিরে কবিরের মধ্যে একটা ঘটনা নকল করেছেন। মাদ্রাসার ছাত্রর কেমন গুরুত্ব, কেমন ফজিলত। পড়েন আল্লাহু আকবার। ইমাম রাজি তার তাফসিরে কবিরের মধ্যে সুন্দরভাবে মাদ্রাসার ছাত্রদের ফজিলত সম্পর্কে একটা ঘটনা নকল করেন। সেটা হচ্ছে আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহর জামানার ঘটনা। পড়েন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। দেখুন মাদ্রাসার ছাত্রদের কেমন ফজিলত, কেমন শান, কেমন মান। তিনি নকল করেন, আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহর জামানায় একবার মুসা কালিমুল্লাহ কোনো এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা কবর বলল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। মুসা কালিমুল্লাহ চলে গেলেন। ওনার কাজ সম্পন্ন করে যখন আবার এই রাস্তা দিয়ে চলে আসছিলেন, তখন তাকিয়ে দেখলেন
এই কবরের আযাব দূর হয়ে এই কবরটা জান্নাতের বাগান হয়ে আছে, বলেন না সুবহানাল্লাহ। কবরটা জান্নাতের বাগান। মুসা কালিমুল্লাহ তিনি তো আল্লাহর সাথে কথা বলতেন, বলেন না সুবহানাল্লাহ। যিনি আল্লাহর সাথে কথা বলতেন তিনি কি এই কবরে যেই ব্যক্তি আছে এই ব্যক্তির সাথে কথা বলতে পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? মুসা কালিমুল্লাহ এবার কবরের দিকে তাওয়াজ্জু দিলেন। কবরের এই মুর্দাকে ডেকে ডেকে বললেন, ভাই কিছুক্ষণ পূর্বে আমি যখন যাচ্ছিলাম দেখছিলাম তোমার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিছুক্ষণ পর আবার আসলাম তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল, কারণ কি? এই মুর্দা কি বলছে শুনেন। মুর্দা ডাক দিয়ে বলে, ও নবী মুসা কালিমুল্লাহ, কিছুক্ষণ পূর্বে আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছিলাম, আমাকে জাহান্নামের ফেরেশতারা বিভিন্ন ধরনের ভয়ঙ্কর শাস্তি দিচ্ছিল। ওগো নবী মুসা কালিমুল্লাহ, আমি অনেক বছর ধরে এই শাস্তি পাচ্ছি, কিন্তু ও নবী মুসা কালিমুল্লাহ কিছুক্ষণ আগে আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কি জন্য জানেননি? ওগো নবী মুসা কালিমুল্লাহ, যখন আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছিলাম, ইন্তেকাল করেছিলাম, আমি ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, পড়েন না সুবহানাল্লাহ। ওগো নবী মুসা কালিমুল্লাহ, আমি ইন্তেকাল করার পর কিছুদিন পর আমার স্ত্রীর গর্ভের ওই সন্তানটা প্রসব হয়েছে। এই সন্তানটা আস্তে আস্তে বড় হয়েছে। ও নবী মুসা কালিমুল্লাহ, আজকে আমার এই সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেওয়া হয়েছে, পড়েন না সুবহানাল্লাহ। মাদ্রাসার মধ্যে উস্তাদ আমার এই এতিম সন্তানকে বিসমিল্লাহর সবক দিয়েছেন। বিসমিল্লাহর সবক দেওয়ার কারণে আমার আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার মনিব মাওলা, জানতে চাই মাদ্রাসায় ছেলেটা পড়ার কারণে এই লোকটার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে ফেরেশতারা জানতে চাইল। ফেরেশতারা ডাক দিয়ে বলল, ও মনিব মাওলা, এই লোক তো জীবনে অনেক অন্যায় করেছে, অনেক ভুল করেছে, অনেক গুনাহ করেছে, যার জন্য আপনি শাস্তি দিয়েছিলেন।